আজকে দেখাবো বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমি জানি এই রেসিপি আপনারা খুবই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি কিছু বড় সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন অল্প লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে আমি ঢেঁড়স নিয়েছি 1 কেজি। ঢেঁড়সটা আমি 1 ইঞ্চি থেকে একটু লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি 30 সেকেন্ড করে 1 মিনিট দুপাশ ভালোভাবে ভেজে নেব। চিংড়ি বেশিক্ষণ ভাজলে রাবারি টাইপের হয়ে যায়। দেখুন 1 মিনিট ভাজার পর কীরকম কালার এসেছে। এর বেশি আমি ভাজবো না। এবার সেম প্যানেই আমি কিছু কুচানো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচানো। টমেটোটা আমি মিনিট 4 মতো ভেজে নিয়েছি, যাতে টমেটোর আষ্টে গন্ধটা চলে যায় আর টমেটো তরকারিতে মেল্ট হয়ে যায়। দেখুন এখন টমেটোর রঙটা চেঞ্জ হয়ে এসেছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এখন সব মশলা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। কষাতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। মাঝে মশলা কষানোর জন্য যদি আর একটু জল লাগে তাহলে অবশ্যই অ্যাড করবেন, আর মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। এখন ঢেঁড়সগুলো দিয়েও আমি মিনিট দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করছি 2 মিনিটের মতো। এখন ঢেঁড়স সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ঢেঁড়স থেকেও কিছুটা জল বেরোবে। দেখি কতটা বেরোয়, তারপর আন্দাজ মতো আর একটু জল দেব। আর বেশি জল হয়ে গেলে কিন্তু আর কমানো যাবে না। ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে আমি 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। ঢেঁড়স রান্নায় এর থেকে বেশি সময় আসলে লাগে না। আর চুলো বন্ধ করার পরও দেখবেন একটা গরম ভাব থাকে তরকারির মধ্যে, এতেও কিন্তু ঢেঁড়স ভেতরে ভেতরে সেদ্ধ হতে থাকে। তাই ঢেঁড়স যদি আপনি গোটা গোটা রাখতে চান তাহলে অবশ্যই 6-7 মিনিটের মধ্যেই চুলোর জালটা বন্ধ করে দেবেন। দেখুন একটা ঢেঁড়সও কিন্তু ভাঙেনি। আমি যেভাবে বলেছি আপনারা যদি সেভাবে ফলো করেন তাহলে দেখবেন ঢেঁড়স খেতে ও দেখতে খুবই ভালো হয়েছে। এবার দেখাচ্ছি কীরকম সিদ্ধ হলো ঢেঁড়স। দাঁড়ান আপনাদের একটু সামনে থেকে দেখাই, একটু কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন ঢেঁড়স কতটা ভালো সিদ্ধ হয়েছে। আচ্ছা চিংড়ি মাছটা দেখাচ্ছি এখন। সব কিছুই ভালো সেদ্ধ হয়েছে আর খেতে তো খুবই ভালো হয়েছে। 7 মিনিট পর চুলার জালটা বন্ধ করে আমি 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রাখবো। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।